আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিল নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা চলছে। এদিকে রায়কে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথম স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান তিনি। দর্শক, ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। এই রায় নিয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। সকাল 10:30টার কিছুক্ষণ পর থেকে এই রায় পড়া শুরু হয়েছে এবং আপনি জানেন যে এই যে ফেনীর সোনাগাজীর যে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার যে মামলা, সেই মামলায় বিচারিক আদালত 16 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তারপরে সেই মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল এই হাইকোর্টে আসে। এই হাইকোর্টে আসার পরে গত 28 জুলাই এই মামলার শুনানি শুরু হয় এবং 20 আগস্ট শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট এবং আজকে সেই মামলার রায় ঘোষণা চলছে। এবং এখন বিচারকরা যেটা করছেন সেটা হচ্ছে যে এই মামলায় 89 জন সাক্ষ্য দিয়েছিলেন এবং যে মামলায় যে 16 জন আসামি, সেই 16 জন আসামির মধ্যে 12 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানিয়েছিলেন যে কিভাবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে এই যে বাকি 15 জন আসামি তারা জেলখানায় দেখা করেন এবং দেখা করার পরে যে হত্যার যে ছক আঁটেন সেই বিষয়গুলো তাদের স্বীকারোক্তিতে উঠে এসেছে এবং তারা জানিয়েছিলেন যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে জেলখানায় দেখা করার পর সিরাজউদ্দৌলা তাদেরকে নির্দেশ দেন যে তার নুসরাত জাহান রাফির পরিবারকে প্রথমে ভয়ভীতি দেখানো হবে, ভয়ভীতি দেখানোর পরে চাপ দেওয়ার জন্য বলা হবে যে তারা যেন মামলা তুলে নেন। যদি মামলা তুলে না নেয় তাহলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হবে এবং এই হত্যার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু জেলখানায় বসেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং বাকি যে আসামি তারা করেছিলেন এবং তারা কিন্তু সেই বিষয়গুলো স্বীকারও করেছেন এবং স্বীকারোক্তির ভিত্তিতেই এই 16 জন আসামির 16 জনকেই কিন্তু বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এখন বিচারক সেই যে সাক্ষীর যে সাক্ষ্য, সেই সাক্ষ্যগুলো পড়ছেন। সাক্ষ্যগুলো পড়ার পরে যে নিয়ম অনুযায়ী যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ, সেই বিষয়গুলো উপস্থাপন করবেন এবং পরবর্তীতে তারা রায় দেবেন যে এই 16 জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি থাকবে না, বা যদি না থাকে তাহলে তারা কি সাজা পাবেন। এটা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই যে 16 জন আসামি তাদের ভাগ্যে কি ঘটছে। বলবেন পুনম। আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের টিনপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত আলামিন সৈকত ভৈরবপুর আড়াই ব্যাপারী বাড়ির মরহুম জসিম মিয়ার ছেলে। ভৈরব থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, টিনপট্টি এলাকার গোপাল জিওর মন্দিরের সামনে ধারালো অস্ত্র দিয়ে আলামিন সৈকতকে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনের ধারা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আগের বৈঠকে বিলম্বিত হওয়া আইনের 3য় ধারাটি পর্যালোচনার পর অনুমোদন দিয়েছেন সদস্যরা। এদিকে ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খেলার খবর। দুর্দান্ত জয় স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বার্সেলোনা। এলচেকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।
জোড়া গোল করেন রাফিনিয়া ও ফেরমিন লোপেস, আর অভিষেক ম্যাচে গোল পান করিম আদেইয়েমি। প্রতিপক্ষের মাঠে 14 মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। প্রথমার্ধে যোগ করার সময় তার অ্যাসিস্ট থেকে লিগে বার্সার জার্সিতে প্রথম গোল পান করিম। দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেকে বাজিমাত করেন অ্যান্থনি গর্ডন। তার 2 অ্যাসিস্ট থেকে রাফিনিয়া ও ফেরমিন গোল করেন। শেষ দিকে ফেরমিন জোড়া গোল পূর্ণ করলে 5-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।